নমস্কার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আমজনতা। সকলেরই প্রশ্ন, কবে বদলাবে আবহাওয়া? তবে এবার সুখবর, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমেছে। ফলে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আজই রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল, যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে মোদী সরকার। যদিও গত 11 বছরে জুমলা প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদী সরকার। এবার সেই তথ্যই সামনে এলো খোদ মোদী সরকারের রিপোর্টে, যেখানে দেখা যাচ্ছে দেশের যুব সমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। গত জুন মাসে দেশে যুব সমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 15.3%। এরই নাম কপাল। টানা বৃষ্টিতে বাড়ি ভেঙে মাটিতে মিশে গেলেও বরাতে জোরে বেঁচে গেল 3 প্রজন্মের 3 জন। বৃদ্ধ, তার ছেলে ও নাতনি, 3 জনই বর্তমানে হাসপাতালে। তবে তারা সকলেই বিপদমুক্ত। মার্কিন শিক্ষা দপ্তর থেকে একলপ্তে 1400 কর্মী ছাঁটাইয়ের হোয়াইট হাউসের সিদ্ধান্তে শিলমোহর দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরকে সংক্ষিপ্ত করার নীতি নিয়েছেন। এর বিরুদ্ধে পথে নেমেছে বিরোধী দলগুলো। মামলা উঠেছিল আদালতে।